মানে জনগণের যে ভোট, এই ভোটের কোনো মূল্যই নাই এখানে। আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে চিন্তা করতেছি যে একটা বিষয় নিয়ে আলোচনা করব করব কিন্তু করা হচ্ছিল না। বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। পিআর সিস্টেম নিয়ে এখন খুব আলোচিত হচ্ছে বাংলাদেশে। তো পিআর সিস্টেমে বাংলাদেশে উপকার কি, বা এখানকার এটা অ্যাপ্লাই করলে এখানে কাজ হবে কিনা, বা এখানে সংসদ টিকবে কিনা, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো যাই হোক, পিআর সিস্টেমের ব্যাপারটা নিয়ে গত আমাদের যে নির্বাচনগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা আমি করতে চাই। এটা পরিসংখ্যানিক একটা আলোচনা। বাংলাদেশে ভালো নির্বাচন বলতে আমরা 91, 96, 2001-এর নির্বাচন, এই পর্যন্ত 2008টাও এর মধ্যে ধরা যেতে পারে আর কি। 1991 সালে কি হয়েছিল? 30.8% ভোট পেয়েছিল বিএনপি, এবং সেখানে বিএনপি আসন পায় 140টা। পরে জামাত সাপোর্ট দেয়, বিভিন্নভাবে সরকার গঠন করে। কিন্তু ঘটনা হলো, দেখেন, 30% ভোট পায় বা 31% ভোট পায়, 140টা আসন পায়। তার মানে যা ভোট পায় 48টা আসন বেশি পায়। আবার 1996 সালের কথা যদি চিন্তা করে দেখেন, এখানে আওয়ামী লীগ 37% ভোট পাইছিল। 37% ভোট পায়, আসন পায় 146টা। তো যা ভোট পাইছে তার চেয়ে 34টা আসন বেশি পায়। দেখেন, 34টা আসন যদি বেশি না পাইতো, তাহলে আওয়ামী লীগ কিন্তু সহজে সরকার গঠন করতে পারে না। আবার 2001-এর কথা বলি। 2001 সালে কি ঘটনা ঘটছিল, যে এদিকে বিএনপি 4 দলীয় ঐক্যজোট ছিল, অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় যে মহাজোট। তো এই ঐক্যজোট মূলত ভোট পেয়েছিল হলো 46%। তো 46% ভোট পায়, 213টা আসন পায়। অন্যদিকে 40%-এর উপর ভোট পাইছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ওই জোটটা, ওরা আসন পায় মাত্র 62টা। হ্যাঁ, কত কম বেশি না? মানে আপনি 50%-এর কম ভোট পায়, সংখ্যাগরিষ্ঠতা নয়, 2/3 উপরে আসন পায়ে গেলেন। আর অন্যদিকে 40% আরেকটা জোট ভোট পায়, সে 100টা আসনও পায় না। তো এটা অনেক একটা ডিফারেন্স হয়ে গেল। এরপর 2008 সালের নির্বাচন, যে নির্বাচন আওয়ামী লীগকে স্বৈরাচার বানাইছিল, সে নির্বাচনে কি ঘটনা ঘটলো? আওয়ামী লীগ 62% ভোট পাইছিল। তো 62% ভোট পায়ে আওয়ামী লীগ 263টা আসন পায়, চিন্তা করেন। আর 34% ভোট পায়ে বিএনপির নেতৃত্বাধীন এই জোটটা পায় 30টা আসন। মানে হাস্যকর ব্যাপার না, যে 34% মানুষ মানে ভোট দিল, কিন্তু মানে 30টা আসন পায়। কত কম না? বাংলাদেশে আসলে পিআর সিস্টেম যদি থাকতো তাহলে এগুলো হইতো না। মানে জনগণের যে ভোট, এই ভোটের কোনো মূল্যই নাই এখানে। এরকম একটা সিস্টেম হয়ে গেছে না, যে আমার এই কোনো কোনো অঞ্চলে আমার কিছু ভোটার আছে, আমি সরকার গঠন করতে পারবো, এরকম একটা সিস্টেম হয়ে যাচ্ছে। তো এই সিস্টেমটার থেকে উত্তরণের জন্য পিআর সিস্টেমটা জরুরি। আবার পিআর সিস্টেমের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, যে পিআর সিস্টেম হলে ওইটা হবে না, ওইটা হবে না, ভালো গভর্নমেন্ট তৈরি হবে না, এটা কে নির্বাচিত হবে আমার অঞ্চলে, এটা আমি জানি না। তারপর হচ্ছে অনেক কথা আছে না, এই প্রশ্নগুলো নিয়েও আমি একটা ভিডিও করব। তো মূল কথা হলো যে পিআর সিস্টেমটার ভালো দিকগুলা বা খারাপ দিকগুলা নিয়ে আমি না, বরং পিআর সিস্টেম বাংলাদেশকে কিভাবে ভোগাইছে সেই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বললাম। আসসালামু আলাইকুম।